পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচারের সময় স্থানীয় উন্নয়ন ও নিকাশি ব্যবস্থার চরম অব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক। প্রায় 3 কিলোমিটার এলাকা পরিক্রমা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার ক্ষোভ উগরে দেন। বিজেপি প্রার্থী স্পষ্টভাবে জানান যে আগামী নির্বাচনে জয়লাভ করলে তার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে নিকাশি সমস্যার স্থায়ী সমাধান এবং বিনামূল্যে সরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। তিনি বলেন, মহেশতলার মানুষ দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার। ঘরবাড়ি করতে গেলেও সিন্ডিকেট বা তৃণমূলের নেতাদের অনুমতি লাগে। এই দুর্নীতির অবসান ঘটাতে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার গড়তে আগামী 29 তারিখ মানুষ বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন আনবে। বাটা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। প্রায় 3 কিলোমিটার রাস্তা পরিক্রমা করেছি। এটা 30 নম্বর ওয়ার্ড। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার সাথে যখন আপনারা ছিলেন যে কি অবস্থা মানুষের। 1 হাঁটু জল পেরিয়ে মানুষকে যেতে হয়। মানুষ চলাচলের উপযুক্ত নেই। 30 নম্বর ওয়ার্ড মহেশতলার কোনো পৌরসভা 35টা ওয়ার্ডে এমন কোনো ওয়ার্ড নেই যে জলের তলায় নেই। এখনো বর্ষাকালে মানুষ এখান থেকে চলে যায়, ঘরবাড়ি বন্ধ। মানুষ চলাচল করতে পারে না, 1 কোমরের উপরে জল থাকে এই মহেশতলা পৌরসভা। এটা মহেশতলাবাসীর লজ্জা যে আজকে 1993 সালে মহেশতলা পৌরসভা গঠন হওয়ার পর একটা সরকার চালিয়েছিল 2011 অব্দি, আর 11-র পর পরিবর্তন হওয়ার পর 2026 পৌর বোর্ডটাও পরিবর্তন হয়ে গেছিল 2009 সালে। প্রায় আজকে 17-18 বছর এই পৌর বোর্ডটা রয়েছে, কিন্তু মহেশতলার মানুষ যে তিমিরে ছিল আজকেও সেই তিমিরে দাঁড়িয়ে রয়েছে। প্রায় আপনার ওদিকে 7 বছর, এদিকে 26 বছর, প্রায় 33-34 বছর এই পৌরসভার বয়স হয়ে গেছে। যেটা লজ্জা মহেশতলার মানুষের, পশ্চিমবাংলার মানুষের, যে কেন্দ্রের যে উন্নয়নের টাকা দেয় পৌরসভাগুলোকে, সেই উন্নয়নের টাকাগুলো আত্মসাৎ করে নেয় তৃণমূল কংগ্রেস। তার প্রমাণ হলেই মহেশতলা পৌরসভায় আসলেই আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা রাস্তা জলের তলায়। মানুষ চলাচল করার মতো উপযুক্ত রাস্তা এখন অবধি মহেশতলা পৌরসভা তৈরি হয়। আশা করি যে এই ওয়ার্ডের মানুষ যে অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে এবং যে অত্যাচারের মধ্যে দিয়ে এই মানুষগুলো বসবাস করছে, এই মানুষগুলো একটা বাড়ি করতে গেলেও সিন্ডিকেট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দাতাদের ছাড়া তার বাড়ি করা সম্ভব হয় না। এই মানুষগুলো কিন্তু মুখ বুজে সেই অত্যাচার সহা করেছে। সময় এসছে পরিবর্তনের। তারা গণতান্ত্রিক অধিকারের মধ্যে গিয়ে প্রয়োগ করে 29 তারিখ পরিবর্তন ঘটাবে এই বিশ্বাস এবং এই আশা আমার আছে। আমি সবার প্রথমে মহেশতলার মানুষের আমি আগেও বলেছি যে পৌরসভার পয়সায় একটা হাসপাতাল তৈরি হওয়ার পর একটা চক্রান্তের মধ্যে দিয়ে, একটা গোপন বোঝাপড়ার মধ্যে দিয়ে এই হাসপাতালটা একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া। 80 কোটি টাকা মহেশতলা পৌরসভার খরচা হয়েছে, কিন্তু পৌরসভার কোনো মানুষ ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পায় না পয়সা না দিলে। আমি সবার প্রথম স্বাস্থ্য পরিষেবা মহেশতলার মানুষ যাতে পায়, যে হাসপাতালটা পৌরসভার পয়সায় তৈরি হয়েছে সেই হাসপাতালে যাতে বিনা পয়সায় মানুষ, পৌরসভার মানুষ সুচিকিৎসা পায়, তার ব্যবস্থা করা প্রথম আমার উদ্দেশ্য। দ্বিতীয়, আপনারা দেখেছেন যে জল নিকাশি ব্যবস্থার কি অবস্থা মহেশতলা, যে মানুষ এখনো 1 হাঁটু জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হয়। আমি জল নিকাশি ব্যবস্থা মহেশতলার একটা সুষ্ঠু সমাধানের মধ্যে দিয়ে, কারণ মহেশতলার বুকের উপর দিয়ে আপনারা জানেন যে একটা নদী বয়ে গেছে, হুগলি নদী, কিন্তু তাও মহেশতলার মানুষের জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান হয়নি আজ 33-34 বছর পৌরসভার বয়স হয়ে যাওয়ার পর। তাই সবার প্রথম জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান আমি জিতে আসার পর আমার প্রধান কাজ হবে। এই র্যালি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে? এই র্যালি বাটা মোড়ে রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে শুরু হয়েছিল, আর এইখানে এসে শেষ হলো 30 নম্বর ওয়ার্ড। দেখুন, ওই রাস্তাটা প্রায় 2-2.5 বছর হয়ে গেছে ওই অবস্থা। মাঝে সাঝে বাড়ি ভাঙার ইট ফিট এনে ফেলে, একটা কোথাও দেখেছেন নাকি যে পিচ রাস্তায় রাবিশ ফেলে?
এই সরকার পিচ রাস্তাগুলিতে রাবিশ ফেলে রাবিশের রাস্তা তৈরি করে দিচ্ছে, মানুষের চলাচলের উপযুক্ত নেই আর কোনো রাস্তা। শুধু শিবরামপুরে গ্রিনফিল্ড সিটির সামনে না, আপনি সারা পশ্চিমবাংলায় যে কোনো রাস্তায় যাবেন দেখতে পাবেন কি দূর অবস্থা, মানুষ চলাচল করতে পারে না রাস্তা দিয়ে। কারণ এই সরকার কাটমানি খেয়ে এমন জায়গায় নিয়ে গেছে সরকারটাকে, মানুষের ট্যাক্সের টাকাগুলোকে আত্মসাৎ করে নিয়েছে। আর নতুন করে আবার একটা চক্রান্ত করেছে ব্লক পেপার পাতার মধ্যে দিয়ে। ব্লক পেপারটা ব্যানার্জি কোম্পানির ব্লক পেপার, সেই পেপারগুলো পেতে মানুষের ট্যাক্সের টাকা আত্মসাৎ করার একটা নতুন ফন্দি এঁটে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে বাংলার মানুষ 23 তারিখ এবং 29 তারিখ রায় দিয়ে পরিবর্তন ঘটিয়ে একটা ডবল ইঞ্জিনের সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সরকার, সুষ্ঠু সরকার, একটা মানুষের উন্নয়নের সরকার প্রতিষ্ঠিত করবে, এই বিশ্বাস আমার আছে। আমি বিধায়ক হবই, মহেশতলার মানুষ যেভাবে আমাকে সমর্থন করছে তাতে আমার দৃঢ় বিশ্বাস আমি বিধায়ক হবই। এবং বিধায়ক হওয়ার পর আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রথম স্বাস্থ্য পরিষেবা এবং জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান আমি মহেশতলার মানুষকে উপহার দেব। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की भारत माता की बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद।